হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, দীপিকার পূজা ঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। আজ আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো বিপত্তারিণী পুজোর নিয়ম, ব্রতের উপকরণ, ব্রত কথা এবং ব্রতের ফল। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো। প্রথমেই আমি জানাবো ব্রতের নিয়ম। আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করতে হয়। যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারিণীর পুজো করতে হয়। সাধ্য মতন তাকে দান ও দক্ষিণে দিতে হয়। ব্রতের উপকরণ: ঘট, আম্রপল্লব, শশীষ ডাব, নৈবেদ্য একটি, 13 রকমের ফুল, 13 রকমের ফল দুভাগ করে কেটে নিতে হয়। একটি চুবড়িতে 13টি গোটা ফল, 13 গাছা লাল সুতো, 13টি দুর্ব, 13টি পান ও 13টি সুপুরি দিতে হয়। ব্রতের আগের দিন হবিষ্যি বা নিরামিষ আহার করতে হয়। ব্রতের দিন পূজা শেষে ব্রত কথা শুনে সেই আসনে বসেই ফল মূল ও মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। লাল সুতোয় 13টি গাঁট ও দূর্বা দিয়ে পুরুষের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হয়। পুরোহিতকে ফলমূল ও সাধ্য মতন দক্ষিণে দিতে হয়। ব্রত কথা: বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি পাই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবু তার খুব ইচ্ছে রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চা আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কী রকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি। খুব যত্ন করে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বলল, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গোমাংস আনল বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্না স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললে, দেখ গে, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই বিপত্তারিণীর ব্রতকথা চারিদিকে প্রচার হলো। অথ বিপত্তারিণীর ব্রতকথা সমাপ্ত। ব্রতের ফল: এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায় এবং সুখে শান্তিতে ঘরকন্যা করে। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় মা বিপত্তারিণী মায়ের জয়।